রাজনৈতিক দলগুলোকে কড়া ভাষায় কথা বলে চলমান সমস্যার সমাধান সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন আয়োজনে দেরি হলে জনমনে আশঙ্কা তৈরি হতে পারে। আর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সচিবালয়ের আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে প্রতিবাদ সমাবেশ করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সচিবালয়ের আগুনের চেয়ে আরও বড় ঘটনা ঘটাতে পারে। কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়, আবার শেখ হাসিনার ভাষা টুস করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায়, তাদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে বাইর করে আইনের আওতায় আনতে হবে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ২৪-এর চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে আলোচনা সভা করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এতে সমমনা জোটের নেতারা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে যে ঐক্য হয়েছিল তার চেয়ে শক্তিশালী ঐক্যের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে আর একবার প্রমাণ করে দিতে হবে বাংলার মাটিকে এত সহজে দখল করে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে মুছে ফেলতে চেয়েছিল জনগণই তাদের বিতাড়িত করেছে। নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি। তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলের বিরুদ্ধে সমালোচনা না করে দেশের সংকট সমাধানে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে। সুতরাং শুধু একতরফা কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হবে সবাইকে অনবোর্ড করে, সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে। এর আগে সেগুনবাগিচায় ডিআরইউতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সময়ের প্রয়োজনেই দল গঠন করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি কোনোদিনও কিংস পার্টি ছিল না, চাপায়া দেওয়া পার্টি ছিল না। তখন বিএনপির প্রয়োজন ছিল, সেই জন্য বিএনপি এসেছিল। গণ অভ্যুত্থানের পরে আজকে দেশের যে অবস্থা, এটা ৭৫ পরে যে অবস্থা হয়েছিল, জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল এবং উনি দেশটাকে একটা জায়গায় নিয়ে এসেছিল। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।